আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আকাশ সংস্কৃতি এখনো ভারতের দখলে। আজকে আমি যখন কথা বলছি, আজকে 9 আগস্ট 2025, দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে এই কথাটা আমি যেটা এখন বললাম, আকাশ সংস্কৃতি এখনো ভারতের দখলে। তো আমি উপশিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। টিভি চ্যানেলগুলো পরিচালনায় বেক্সিমকো, একতরফা সম্প্রচারে উদ্বেগ গণমাধ্যম সংশ্লিষ্টদের, কুলকিনারা পাচ্ছে না তথ্য মন্ত্রণালয়, আকাশ অপসংস্কৃতিতে আক্রান্ত হচ্ছে দেশ, শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত সরকার, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় টিভি চ্যানেল। তো এম এ নোমান এটার প্রতিবেদক, যিনি এই প্রতিবেদনটি করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার নাম করা প্রতিবেদক জনাব এম এ নোমান, তার নাম দেখছি এখানে। আমি পড়ে শোনাচ্ছি এই রিপোর্টটি থেকে কয়েকটা লাইন আমি পড়ে শোনাচ্ছি। দেশে বর্তমানে 232টি টিভি চ্যানেলের অনুমোদন রয়েছে। তথ্য মন্ত্রণালয় অনুমোদিত এসব টিভি চ্যানেলের মধ্যে দেশীয় ফ্রি চ্যানেল 39টি। অবশিষ্ট 193টি চ্যানেলের মধ্যে ভারতের টিভি চ্যানেলের সংখ্যা 1.5 শতাধিক। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের তত্ত্বাবধানে ডিটিএইচ, আকাশ, ডাইরেক্ট টু হোম এর মাধ্যমে 130টির বেশি চ্যানেল চলমান। দেশে ভারতীয় টিভি চ্যানেলের এ জয়জয়কারে বিস্ময় প্রকাশ করেছেন সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওয়ানার্স অ্যাডকো এর নেতারা বলেছেন, সরকারের সিদ্ধান্তহীনতা ও কঠোর নজরদারির অভাবে দেশকে আকাশ অপসংস্কৃতি গ্রাস করেছে। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কোঅপ নেতারা বলেছেন, দেশে 3 কোটি টেলিভিশন গ্রাহক থাকলেও সরকারের সুষ্ঠু মনিটরিং ও সুনির্দিষ্ট নীতিমালার অভাবে দেশ শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তথ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, দেশে 2 ধরনের লাইসেন্স নিয়ে বিদেশি চ্যানেল চলছে। এর মধ্যে বেক্সিমকোর আকাশের মাধ্যমে সম্প্রচারের 121টি চ্যানেলের লাইসেন্স তথ্য মন্ত্রণালয় থেকে দেওয়ার তথ্য মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে। তবে এখন কয়টি চ্যানেল এ প্ল্যাটফর্ম ব্যবহার করে চলছে তার কোনো পরিসংখ্যান মন্ত্রণালয়ের কাছে নেই। ভারতীয় টিভি চ্যানেলের মা বাপ বেক্সিমকো। তথ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপই দেশে চলমান বিদেশি চ্যানেলগুলোর মা বাপ। প্রতিষ্ঠানটির মালিকানায় ডিটিএইচ আকাশের মাধ্যমে 121টি চ্যানেল ছাড়াও বেক্সিমকো ডিজিটাল ডিস্ট্রিবিউশন লিমিটেডের আওতায় আরও 8টি ভারতীয় চ্যানেল রয়েছে। বেক্সিমকো জানিয়েছে, তাদের আকাশ প্ল্যাটফর্ম ব্যবহার করে বর্তমানে 130টির বেশি চ্যানেল চালু রয়েছে। সূত্র জানিয়েছে, বেক্সিমকো ডিজিটাল ডিস্ট্রিবিউশন লিমিটেডের আওতায় ভারতীয় টিভি চ্যানেলগুলোর মধ্যে স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের স্টার প্লাস, স্টার ভারত, স্টার গোল্ড, ন্যাশনাল জিওগ্রাফি, এনজি ওয়াইল্ড, ফক্স লাইফ, স্টার জলসা ও জলসা মুভিস রয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের লাইসেন্স নবায়ন করা হয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ আপাতত বাংলাদেশে এগুলোর সম্প্রচার স্থগিত রেখেছে। অনেক বড় প্রতিবেদন রিপোর্ট, আপনারা পরে দেখবেন, অনলাইনে সার্চ করে, হার্ড কপি থাকলে সেটাও পড়ে নিতে পারেন। তো এই হচ্ছে পরিস্থিতি। এমনিতেই তো বাংলাদেশের মানুষ অনেকে টিভি দেখে না। ব্যক্তিগতভাবে আমার পরিবারে কিন্তু টিভি বন্ধ রয়েছে। আমার ওয়াল টিভি রয়েছে, ডিসলাইন কানেকশন আমি রাখি না, খুলে রাখি, টিভি দেখি না। কারণ বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে যে টক শো হয়, এগুলো এখন পর্যন্ত মান খুবই নিম্নমানের। এটার মান কোয়ালিটি ভালো করতে পারেনি। আওয়ামী আমলে যে স্ট্রাকচার ছিল মিডিয়ার, সেই স্ট্রাকচার থেকে এখন যে স্ট্রাকচার আছে এটার মতো খুব তেমন পার্থক্য নেই। তারা কিছু ভাষা চেঞ্জ করেছে। তারা আগে আওয়ামী লীগের দালালি করত, 5 আগস্টের পরে তারা বিএনপির দালালি করতেছে। তারা দেখতেছে বিএনপির ক্ষমতায় আসা ভাব। তারা সাময়িক কিছুদিন জামাত ইসলামের কিছু প্রোগ্রাম দেখিয়েছে, এখন একতরফা বিএনপিকে তারা সাপোর্ট করে যাচ্ছে বিভিন্নভাবে। এটা লক্ষ্য করছি আমরা। তো
আর ভারতীয় টিভি চ্যানেলের কারণে কিছু ইসলামিস্টরা বাসায় টিভি দেখেন না। ব্যক্তিগতভাবে আমার টিভিটাও চালু রাখি না বাসায়, এসব বিশ্রী কারণে। টিভি ছাড়লেই আমি যদি রিমোট নিয়ে ঘোরাঘুরি করি, চ্যানেলে খুঁজি, দেখি শুধু ভারতীয় চ্যানেল, আবল তাবল অনুষ্ঠান সেখানে চলছে, সেগুলো দেখা যায়। তো বাংলাদেশ 18 কোটি জনসংখ্যার একটি দেশ, একটি মুসলিম দেশ, এখানে রাষ্ট্রধর্ম ইসলাম। আমরা বলে থাকি দ্বিতীয়বার স্বাধীন করেছি। 2024-এর 5 আগস্ট দেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে। ভারতীয় আধিপত্যবাদ বিতাড়িত হয়েছে। ভারতের দিল্লির এজেন্ট শেখ হাসিনা লেডি লেন্দুকদর্জি ভারতে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা এই যে আমি রিপোর্টটি পড়ে শোনালাম যে ভারতের দালাল লেডি লেন্দুকদর্জি, শেখ হাসিনার আরেক দালাল যে পাকিস্তানি পরিবারের সদস্য সালমান এফ রহমান, সে ভারতের চ্যানেলগুলো দেখাবার ব্যবস্থা করে রেখেছে বাংলাদেশে, যদিও সে জেলে জামাই আদরে আছে এখন কারাগারে। তো বাংলাদেশে এই পরিস্থিতি চলছে। আমরা বলে থাকি আমরা বিপ্লব করেছি, দেশকে স্বাধীন করেছি, অথচ আকাশ সংস্কৃতি ভারতের দখলে। এটা কিভাবে মেনে নিতে পারি আমরা? আসসালামু আলাইকুম।